আসলে ইসরায়েল কি চাইতে আছে? ইসরায়েল কি পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য চাইতে আছে? এমনই ঘটনা ঘটছে। ইসরায়েল পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চাইতে আছে। না হয় এই ইসরায়েল পুরো বিশ্বের ভিতরে একই শুরু করছে। আসলে মানব জাতি না যে কোনো একটা ভয়াবহর দিকে যাচ্ছে। সত্যি দর্শক ভাইয়েরা, ভিডিওটা শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে ইসরায়েল কি কারণে, কি জন্য পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। যুদ্ধে যুদ্ধে অস্থির হয়ে আছে পুরো বিশ্ব। এই ইসরায়েলের একটাই উদ্দেশ্য, পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায়। যখন মাসিহুদ দাজ্জাল পৃথিবীর ভিতরে আগমন করবে, তখন তো অনেক মানুষ মাসিহুদ দাজ্জালের সহকারী হয়ে যাবে এবং সঙ্গী হয়ে যাবে। আসলে আজকে আমরা দেখছি ইসরায়েলের সাথে যে সমস্ত মুসলিম রাষ্ট্র যোগ দিছে, তা যদি এখনো সতর্ক না হয়, এই ইসরায়েল যে কোনো মুহূর্তে তাদের উপরে কিন্তু হামলা শুরু করে দেবে। আজকে দেখুন, ফিলিস্তিনকে ধ্বংস করে ওদের কলিজাটা ঠান্ডা হয় নাই। ওরা কিন্তু ইরানের ঘাটির ভিতরে কিন্তু হামলা করছিল। এই ইসরায়েলের সহকর্মীরা, এই ইসরায়েল আমেরিকা মিলে কিন্তু ইরানের পারমাণবিক ঘাটির ভিতরে কিন্তু ভয়ঙ্কর হামলা করছিল। এখন যখন দেখছে যে ইরানের সাথে তারা যুদ্ধ করে পারবে না, এখন ধরছে কাকে? কাতারকে। ওরা বেছে বেছে ছোট ছোট যত রাষ্ট্র আছে ওদের উপরে হামলা করছে। ইরানের দিকে তাকাইলে কিন্তু কলিজার ভিতরে কাঁপন ধরে যায়। ভাবতে হয় যে ইরানের উপরে আমরা তাকে কি পারবো? এখন দেখুন কাতার, এই কাতারের কিন্তু শহরের ভিতরে কিন্তু যুদ্ধ শুরু করে দিয়েছে ইসরায়েল। আপনারা দেখছেন এবং শুনছেন, আসলে ঘটনাটা কিন্তু ঘটতে চলেছে। আসলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ কি মানব জাতি আবার দেখতে চলেছে? আর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে মানব জাতির কি অবস্থা হবে? তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়ে যায়, এবং শুরু হয়ে যাবে, যদিও না শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়ে যাওয়ারই এমনই ঘটনা ঘটতে আছে, কেননা যুদ্ধটা তো আস্তে 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 বড় ধরনের রূপ নিতে আছে। দেখুন, আজকে কাতারের উপরে যুদ্ধ না, ওরা যে কোনো মুহূর্তে একের পর এক মুসলিম রাষ্ট্রের উপরে ঘটনা ঘটাবে এই ইসরায়েল। তাই সবাইকে বলবো, সতর্ক হন, না হয় মানব জাতির দুনিয়ার ভিতরে একটা বিপদ কিন্তু আসতে চলেছে। বিপদ, ভয়াবহ বিপদ। এই ইসরায়েলই সেই বিপদের মূল নাটের গরু। এই ইসরায়েলের কারণে পুরো বিশ্ব আতঙ্ক হয়ে যাইতেছে এবং পুরো বিশ্বর ভিতরে যুদ্ধ যুদ্ধ ভাব চলতে আছে। এই ইসরায়েল ফিলিস্তিনকে একটা দুইটা বছর না, 12টা বছর এই ফিলিস্তিনকে তিলে তিলে মারছে। আজকে কাতারে দেখুন, কোন সতর্ক ছাড়াই কাতারের ভিতরে যুদ্ধ শুরু করে দিচ্ছে। ওখানে সাধারণ জনগণ আছে না কি আছে, নাকি কোনো পশু পাখি আছে, তার দিকে তাকায় নাই। মিসাইল মেরে দিছে। ইহুদি তো ইহুদি, ওদের তো কারোর জন্য পরাণ কাঁপবে না। ওরা কিন্তু ওই ঘটনাই ঘটাচ্ছে। মানব জাতি সতর্ক হয়ে যাও। যুদ্ধ আমাদের পিছু কিন্তু ছাড়তে আছে না এত তাড়াতাড়ি। এই যুদ্ধ পুরো মিডল ইস্টে কিন্তু ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। এগুলা আমাদের কোনো বানানো কথা না, এগুলা বিশেষজ্ঞরা বলছে যে যুদ্ধ পুরো মিডল ইস্টের ভিতরে ছড়িয়ে পড়বে। যে কোনো মুহূর্তে যুদ্ধের ডাক আসতে পারে। তাই সবাইকে সতর্ক করছি।